আজ 100 ঘন্টা পেরিয়ে গিয়েছে ধর্ষণ চেষ্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশ প্রশাসন কেউ এখনো পর্যন্ত কোনো কথা শিক্ষার্থীদের সামনে বলেনি। যেভাবে অপমানজনক কথা বলছে তার তীব্র নিন্দা জানাই। স্যার এবং ভিসি স্যারকে যেভাবে তারা গালিগালাজ করেছে এটা কখনোই শিক্ষার্থীর ভাষা হতে পারে না, কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না। জানতে চাওয়া যে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যে ব্যক্তি এত দিন হয়ে যাওয়ার পরও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না এবং এর পেছনে কি কারণ এবং কেন এত দেরি হচ্ছে, কেন গাফিলতি হচ্ছে, এটার জন্য জবাবদিহি করতে হবে প্রশাসনকে এবং দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে ধর্ষক চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে। দ্বিতীয়ত, আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে একটি ক্ষুদ্র গোষ্ঠী আমাদের প্রক্টর স্যার, আমাদের আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার রাশেদুল আলম স্যারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। শুধুমাত্র প্রক্টর স্যারকে না, ভিসি স্যারকেও তারা যা ইচ্ছা তা বলে গালিগালাজ করেছে। এটা কখনোই একজন শিক্ষার্থীর ভাষা হতে পারে না, এটা কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা প্রকাশ করছি এবং এটার শাস্তি হিসেবে আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যা শাস্তি তারা পায় সেই শাস্তির আওতায় আসুক এবং আমরা চাই সর্বোপরি যেন ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তি দ্রুত সময়ে গ্রেফতার হয়। যদি বলি তাহলে একদম শুরু থেকে আমাদের আন্দোলনটা আসলে হওয়া উচিত ছিল ধর্ষকের বিচার। তো এইটা যেমন আমাদের সবারই এটি প্রথমে মনোবাদ ছিল। পরবর্তীতে কি হয়েছে, যখন 13ই মে সবচেয়ে বড় যেই আন্দোলনটা বের হলো 5,000 শিক্ষার্থী, সেখানেও সবার প্রথম যে চাওয়া পাওয়াটা ছিল যে ধর্ষকের বিচারটা যাতে তারা 48 ঘন্টার মধ্যে করতে পারে। কিন্তু ওই দিনই দেখা গেছে যে একটা দল তারা কি করছে, ধর্ষকের বিচারের বাইরে গিয়ে তারা প্রক্টর আর ভিসি স্যারের পদত্যাগের কথা বলতেছিল। হ্যাঁ, অবশ্যই তাদেরকে আমাদের জবাবদিহি করা উচিত, মানে তাদের বলা উচিত যে তাদেরকে আপনাদের উচিত যত দ্রুত সম্ভব বিচারটা করা, কিন্তু তারা কি করতেছে, তাদের পদত্যাগ চাচ্ছে। এই ফলে কি হয়েছে, এখন বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা দল ভাগ হয়ে গেছে অটোমেটিক। যে একদল চাচ্ছে প্রক্টর আর ভিসির পদত্যাগ, আর একদল হয়তো তাদেরকে ডিফেন্ড করতেছে। মাঝখান থেকে ধর্ষকের যে বিচারটা, এটা মূল কিন্তু নাই। কিন্তু আমাদের মূল হওয়া কি উচিত ছিল, আমাদের সবার, মানে যত দল আছে, রাজনৈতিক দল আছে, সাধারণ শিক্ষার্থীরা আছে, সবার একমত হওয়া উচিত ছিল যে ধর্ষকের বিচারটা আপনারা নিশ্চিত করেন। এর জন্য প্রশাসনকে প্রেশারাইজ করা, কিন্তু তা হচ্ছে না, করতেছে তারা পদত্যাগের দাবি। এই কারণে আমাদের আন্দোলনটা আমার মনে হচ্ছে যে অন্যদিকে চলে যাচ্ছে। তো উপস্থিতি, আপনারা জানেন গত 12 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে এবং দুঃখজনক হলেও সত্য, এই ন্যাক্কারজনক ঘটনার 100 ঘন্টা পেরিয়ে গেলেও আজ পর্যন্ত অপরাধী গ্রেফতারের কোনো ন্যূনতম চেষ্টা পর্যন্ত দেখা যায়নি। এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পুলিশ প্রশাসন কোনো প্রকারের কথা ছাত্রদের সামনে, শিক্ষার্থীদের সামনে পর্যন্ত বলেনি। সম্মানিত উপস্থিতি, এই ধর্ষণ চেষ্টা বিশ্ববিদ্যালয়ের সেন্সিটিভ ইস্যু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী যথেষ্ট সচেতন এবং আন্দোলনকে কিভাবে সফল করা যায় সেটা জানে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের মূল ফোকাস হওয়া উচিত ছিল অপরাধীকে গ্রেফতার করা এবং তাকে আইনের আওতায় নিয়ে এসে আমার বোনকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়া, তখন একটি নির্দিষ্ট গোষ্ঠী এই আন্দোলনকে পুঁজি করে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুঝে গিয়েছে ওই গোষ্ঠী কি যাচ্ছে, তারা কার এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। এই জন্য গতকালকে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর এবং পরিবেশ বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রাশেদুল আলমকে কত ভিন্ন ভাষায় এবং ন্যাক্কারজনক ভাষায় ব্যবহার করে এবং শারীরিকভাবে লাঞ্ছনার হেনস্থা করে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, পরিবেশ বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে এই হেনস্থার জন্য ওই শিক্ষার্থীদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অ্যাকশন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনের তাগিদে তাদের ছাত্রত্ব পর্যন্ত বাতিল করে দিতে হবে। আমি আরো বলতে চাই, আজ 100 ঘন্টা পেরিয়ে গিয়েছে ধর্ষণ চেষ্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশ প্রশাসন কেউ এখনো পর্যন্ত কোনো কথা শিক্ষার্থীদের সামনে বলেনি। অপরাধীকে ধরার জন্য যে প্রচেষ্টা, সে প্রচেষ্টার কোনো অগ্রগতি শিক্ষার্থীদের সামনে প্রকাশ করেনি। আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো পর্যন্ত শান্ত অবস্থান করছে, কিন্তু তারা উত্তেজিত হয়ে গেলে তারা দেশের আইন শৃঙ্খলাকে সম্মান রেখেই বলবে যে তারা দেশের সকল প্রকার নিরাপত্তাকে সম্মান রেখেই বলবে, তারা দেশকে অচল করে দিতে কিন্তু তারা প্রস্তুত। আমরা চাই না শিক্ষার্থীরা এরকম অবস্থায় ফিরে যাক। আমরা চাই তারা দেশের আইনকে সম্মান রাখে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা